সারা রাত ধরে অঝরে বৃষ্টি ঝরেই চলেছে। সকাল হয়ে গেছে তাও বৃষ্টি পড়ছে, আর বেশ ঠান্ডা লাগছে জানো তো। ওই এখন 5টা মতো বাজে, এইমাত্র ঘুম থেকে উঠলাম। তবে ঘুমটা ভেঙেছে অনেক আগে, ওই 4:30টার সময়। উঠে আসিনি, বৃষ্টি পড়ছে কি আর করব উঠে, তো সেই জন্য উঠে আসিনি। তো 5টা যখন বেজে গেছে ভাবলাম উঠি, এবার তো কাজগুলো শুরু করতে হবে, নইলে কাজ করে কিন্তু আমি শেষ করতে পারবো না পরে। তো সেই জন্য এই 5টার সময় দেখো বিছানাটা ছাড়লাম। চলো এবারে কাজগুলো করতে শুরু করি। গ্রামের প্রথম কাজ হচ্ছে মারুলি দেওয়া। সদর দরজা খুলে পুকুর পাড়ে গিয়েছিলাম, মগে জল আনলাম, তারপরে মারুলি দিতে শুরু করলাম। আগে বাইরে দিয়েছি, তারপরে মাঝ উঠোনে দিলাম। আর দেখো বেশ ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টিকে মাথায় নিয়েই মারুলিগুলো দিয়ে দিলাম, কারণ সকালবেলাতে এই কাজটা করতেই হয়। তো যাই হোক, ভাবলাম কাদায় যখন নেমেছি তখন হাঁসের ঘরটা খুলে দিই, হাঁসটাকে বের করে দিই। তাই দেখো হাঁসটাকে বের করে দিচ্ছি। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, আর আমার অনেক অনেক ভালোবাসা। জানো, আজকে মারুলি দেওয়ার পর উঠোনগুলো ঝাড় দেওয়া হয়নি, কারণ ওই যে উঠোন ঝাড় দিতে তো অনেক সময় লাগবে, অনেকক্ষণ বৃষ্টিতে ভিজতে হবে, সেই জন্য দিলাম না। আর এদিকে জানো তো আবহাওয়াটা একদমই ভালো নয়, আমাদের এখানে প্রায় বাড়িতে জ্বর হচ্ছে। তো সেই জন্য ঝাড়টা এখন দিলাম না, বৃষ্টিটা কমলে পরে দিয়ে দেব। গ্যাসের ঘরে এসে গ্যাসটা মুছে নিয়েছি। আমি ওদিকে গ্যাস মুছছিলাম, তারপরে দেখছি দিদি বাসনগুলো মাজতে শুরু করেছে। তাই আমি ধামাটা নিয়ে চলে এলাম, ভাবলাম আমি ধুয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হবে। আর এমনিতে বৃষ্টি পড়ছে ঝিরঝির ঝিরঝির, তো সেই জন্য আমি আর নিচে নিয়ে গেলাম না। দেখলাম এক ধামা জল নিয়ে আসি, তাই ধামায় জল নিয়ে এলাম। তারপরে দেখো এই যে পাকা যে ঘাটটা আছে সেখানে আমি বাসনগুলো ধুতে শুরু করলাম। তো এখানে একবার ধুয়ে নেব, তখন আবার ওই সব বাসনগুলো ধোয়া হয়ে গেলে নিচে যাব, গিয়ে তখন ভালো জলে আর একবার ধুয়ে নেব। আর আজকে জানো তো সকালবেলায় অনেক বাসন হয়েছে মাজার জন্য। ওই যে কালকে সন্ধেবেলায় খাওয়া দাওয়া করা হয়েছিল। অন্যান্য দিন কি হয় জানো তো, সন্ধ্যের বাসনগুলো ধুয়েও রাখা যায়, তবে কালকে তো বৃষ্টি পড়ছিল সন্ধেবেলায়, সেই জন্য সেগুলো আর ধোয়া হয়নি। দিয়ে দেখো ওই দুবারকার খাওয়া বাসন মিলে অনেকগুলোই বাসন হয়ে গেছে, তো সেই জন্য দুজনেই আরও ধুয়ে নিচ্ছি। তো দেখো এদিকে আমার অনেকগুলোই বাসন প্রায় ধোয়া হয়ে গেছে। ওই দিদি আর একটা আর কি শেষ বাটিটা মাজছে, ওটা ধুয়ে নেব, তারপরে নিচে নিয়ে যাব। আর ওই যে নিচে দেখছো আর একজন বাসন মাজছে, মানে আমরা তো মাথায় কিছু নিইনি, তো ওই বড় মা মাথায় একটা গামছা নিয়েছে। মানে বৃষ্টিটা এমনভাবে পড়ছে এখন একদমই না পড়ার মতো, মানে থেমে থেমে পড়ছে জানো তো। তো যাই হোক দেখো ধামাই করে সব বাসনগুলো নিয়ে চলে এলাম। দিয়ে এখন দূরের জলে জল বুলিয়ে নিচ্ছি, মানে কাছের জলটা একটু তো কেমন কেমন, দূরের জলটা একটু বেশ ভালো চকচকে আর কি। তো সেই জন্য দূরে গিয়ে বাসনগুলো ভালো করে ধুয়ে নিলাম, তবে আবার ঘরে নিয়ে গিয়ে কলের জলে ধুয়ে নেব। কাজ কাম সেরে দেখো রুদ্রকে রেডি করিয়ে দিয়েছি, রুদ্র যাচ্ছে স্কুলে। আর প্রথমে ভাবছিলাম যে আজকে পাঠাবো না, ঝিঝি বৃষ্টি পড়ছিল, তো এখন বৃষ্টিটা কমে না, তবে মেঘলা হয়ে আছে, এখন বৃষ্টি পড়ছে না, তবে মেঘলা মেঘলা হয়ে আছে। তো যাই হোক পাঠাচ্ছি, জানো তো না বাড়িতে থাকলে এই জল কাদা নিয়ে খেলা করবে আর কি, সেই জন্য আজকে পাঠাচ্ছি। যাবো না বলেনি, যাবোই বলেছে, বলো রুদ্র। চলো রুদ্রকে দিয়ে আসি, চলো বাবু। আমি তো ছাতা নিলাম না, বৃষ্টি আসবে না কিছু জন্য। পুরো হাত ধরে গেল কম দূর। রুদ্রর বাবা যাবে মুড়ি ভাজতে, তো বেশি করেই জানো তো এবার আমি চাল ধুয়েছি, তো একটা চটের বস্তা নিয়ে যাই, ওই বস্তাটায় মুড়িগুলো আটবে না, তো এই বস্তাটাও মাঝে মধ্যে নিয়ে যাই। তো দেখছি এই বস্তাটা ইঁদুরে ফুটিয়ে দিয়েছে, তো ভাবলাম একটু সুতো দিয়ে সেলাই করে দিই, তাহলে এটা নিয়ে যাবে আর কি, তাহলে দুটোতে হয়ে যাবে, একটাতে ভর্তি হবে আর একটাতে হাফ হবে। তো সেই জন্য আমি বসেছি সেলাই করতে। দেখো মানে নিচের দিকে ফুটো করেছে, তো মানে সেলাইটা না করলেই হবে না, আবার ওপর দিকে হলে না করলে হয়ে যেত, তো তাই বসে বসে সেলাইটা করে দিলাম। দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে এসছে,
এখন ওই 9টা মতো বাজে। তো সকালবেলায় তো বৃষ্টির জন্য উঠোনগুলো ঝাড় দেওয়া হয়নি, তো ভাবলাম স্নান করতে যাব, এখন ঝাড় দিয়ে নিই। তবে উঠোনগুলো তো দেওয়া হয়নি, প্রচণ্ড কাদা, সে একই রকম অবস্থা হচ্ছে। আগেও কয়েকদিন ঝাড় দেওয়া যাচ্ছিল না, যদি ঝাড় দিই তাহলে ওই যে আমার পায়ের ছাপগুলো বসে যাবে, আর উঠোনটা সমান হবে না, ওই রকমই থেকে যাবে। তো সেই জন্য দেওয়া হলো না, তবে পাশে পাশে ঝাড়গুলো দিয়ে দিলাম উঠোনে। তারপরে দেখো রাস্তায় চলে এসেছি, রাস্তাগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। তো রাস্তাগুলোয় পাতা পড়ে আছে, দেখতে একদমই ভালো লাগছে না। ভাবলাম টিপটাপ বৃষ্টি পড়ছে তো পড়ুক, একটু ঝাড় দিয়ে নিই। এখন তো আরোই কম পড়ছে, মানে না পড়ার মতো, যেন অনেকটাই থেমে থেমে পড়ছে, তবুও পড়ছে। তো যাই হোক, দেখো অনেকগুলো পাতা ছিল, কিন্তু সব পাতা ঝাড় দিয়ে টেনে টেনে এই দিকটা নিয়ে এলাম। তারপরে ওই যে বাঁশ ঝাড়টা আছে ওই দিকটা জড়ো করে রেখে দেব। আর ওখানে তো সব সময়তেই পাতা পড়ে, কারণ বাঁশ বাগান যেখানে থাকবে তার তলায় তো পাতা পড়ে থাকবেই, তো ওখানে আর কি পাতাগুলো জড়ো করে রাখা হয়। সব দিক ঝাড়ঝুড় দিয়ে গিয়েছিলাম স্নান করতে, স্নান করে চলে এসেছি, এসে পুজো দেওয়া হয়ে গেছে, আর মুড়িও খেয়ে নিয়েছি। তারপরে উনুনটাও ধরিয়ে দিয়েছি, ওই যে ধোয়া উঠছে দেখতেই পাচ্ছ। তো আমি এখন চৌকির ওপরে বসে বসে দেখো হাঁড়ি কড়াইয়ে মাটিটা লেপে নিচ্ছি। কাদায় কাদায় আর ওই দিকটায় গেলাম না, মাটির বাটিটা এই দিকেই ছিল, তাই এইদিকে হাঁড়ি কড়াইয়ে মাটিটা লেপে নিলাম। রান্না বান্না বসিয়ে দিয়েছি গো, আর আজকে একটু তাড়াতাড়ি রান্না বান্না বসিয়েছি। দিদি ওদিকে সবকিছু কেটে কুটে রেডি করে দিয়েছিল, আমি উনুন ধরিয়ে দিয়েছি। একদিকে পাট শাক সিদ্ধ করতে দিচ্ছি, আর একদিকে হচ্ছে ভাত হচ্ছে। আর আজকে সবজিওয়ালা সকাল সকাল এসেছিল, পাট শাক নিয়েছিলাম জানো তো, আর অনেক কিছু নিয়েছিলাম, সেগুলো তোমাদের সাথে আর কি শেয়ার করা হয়নি। তো যাই হোক, এই যে রসুন থেতো করে নিচ্ছি পাটের শাকে দেওয়ার জন্য, যেটা তোমরা আর কি লালতে শাক বলো, আমরা তো পাটের শাকই বলি আর কি। তো যাই হোক, এই রসুনগুলো পাট শাকে দেবো, এখন সিদ্ধ হয়নি, আর একটু হবে তাহলে হয়ে যাবে। আর আজকে রান্না হচ্ছে পাট শাক, আলু সিদ্ধ, আর ওই যে ডিম নিয়ে আসবো, ডিম আনা হয়নি এখনো, ডিমের অমলেট করে ওই যে ঢেঁড়স আর হচ্ছে আলু দিয়ে ঝোল করবো। এই হচ্ছে আজকে রান্না বান্না। আজকে টক হচ্ছে না, আজকে ঝোল হচ্ছে। তো একদিন পর পর টক হচ্ছিল, তাই ভাবলাম আজকে টক করবো না, ঝোলটাই করি। আর তাছাড়া কি জানো তো, ঢেঁড়সগুলো না শুকিয়ে যাচ্ছিল, সেই যে কবে নেওয়া হয়েছে, তো এইসবই রান্না করি। তো চলো তাহলে রান্না বান্না করে নিই, দিয়ে আবার দেখা হবে। আর হ্যাঁ বন্ধুরা, আজ এক অদ্ভুত ঘটনা ঘটছে আমার ভিডিও করার জীবনে। মানে এমন ঘটনা কোনোদিন ঘটেনি আর কি, ঘটাতে হয়নি। কি হয়েছে জানো, আমার মোবাইলটা একেবারে চার্জ নেই, মানে 10% চার্জ আছে এখন, সেটাতে এখন ভিডিও শ্যুটটা হচ্ছে। আর রুদ্র বাবা সকালবেলা গেছিল মুড়ি ভাজতে, তো ওখানেও জানো তো অনেক ভিড়, তো ও চালটা দিয়ে মানে চালটা নাড়া হয়েছে, দিয়ে বাড়ি এসেছিল মুড়ি খেতে, যে দেখেছে ওই পাশের গ্রামে আর কি কারেন্ট আছে, তাই আমার ফোনটা আর চার্জার দেখো ব্যাগের মধ্যে ভরে নিল, চার্জার আর ফোন নিয়ে যাবে মোবাইলটা চার্জ দেওয়ার জন্য। তো সেই জন্য ও নিয়ে যাচ্ছে। আর কালকে রাত্রে মাঝরাত্রে আমাদের কারেন্ট গেছে, এখনও কারেন্ট আসেনি, খুবই অসুবিধা হচ্ছে, শ্যুট করতে পারছি না। তো না গেলেই নয় জানো তো, বাধ্য হয়েই বলতে পারো যেতে হচ্ছে। একদম এই ঘটনা কোনোদিন ঘটেইনি। আর দেরি করো না গো, তাহলে একদিন ঘটেছিল, সারাদিন ছিল না, সেদিন তো ব্লগই করিনি। হ্যাঁ সেদিন তো করিনি, তবে কি বলতো, অর্ধেকটা করেছি, আবার করব না। তো ওকে বললাম কিছু মানে শ্যুট বাদ যাবে, যাক তুমি যাও একটু পাশের গ্রাম থেকে চার্জটা করে নিয়ে এসো, পরে যেগুলো করব তোমাদের সাথে শেয়ার করব। ফিরে এলাম 4 ঘন্টা পর। 4 ঘন্টা হয়ে গেছে, কোনো রকম ভিডিও শ্যুট নেওয়া হয়নি। তোমরা তো দেখেছিলে রুদ্র বাবা ফোনটা নিয়ে আর চার্জারটা নিয়ে পাশের গ্রামে গিয়েছিল। আর রুদ্র বাবা যাওয়ার পর আমার অনেক কাজ হয়ে গেছে, মানে রান্না বান্না কমপ্লিট করে ফেলেছি, হাঁড়ি কড়াই মাজা ঘষা হয়ে গেছে, বাড়ির সবাইকে খেতে দিয়েছিলাম, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর রুদ্রসোনাকে ঘুমটাও পাড়িয়ে দিয়েছি। এদিকে ও এইমাত্র এলো। আর কি জানো তো, আমার খুব আফসোস হচ্ছিল রুদ্র বাবা যাওয়ার পর, কারণ ও যেই বেরিয়ে গেছে বাড়ি থেকে অমনি আমাদের এখানে কারেন্ট চলে এসেছিল। দিয়ে কি আর করা যাবে, ও যখন চলেই গিয়েছিল কিছু করার ছিল না, ও যতক্ষণ না এলো ততক্ষণ কিছুই করতে পারিনি। তো যাই হোক, দেখো মুড়িগুলো আমি তুলছি, 2টো ড্রাম নিয়ে এসেছি, তবে একটা ড্রাম ভর্তি করে ফেলেছি, মানে এক ড্রাম তোলা হয়ে গেছে, আর একটা ড্রামে এখন ভরে নিচ্ছি। তো 2টো ফুল ফুল হয় না আর কি, একটা হাফ হয় আর একটা ফুল হয়। তো আরও কিছু মুড়ি তুলতে আছে, দেখো এইভাবেই কিন্তু চালনে চেলে চেলে সব মুড়িগুলো ভরে নেব। তো আগে চালছি, চেলে টোকাটায় রাখছি, কারণ টোকার মুখটা বড় তো রাখতে সুবিধা হচ্ছে। আর ডাইরেক্ট যদি টোকা এই চালনটা থেকে ড্রামে দিই তাহলে কিন্তু ঢুকতে চায় না, ছোট মুখ তো, তাই টোকাতে আগে দিই, তারপরে ড্রামের ভেতরে ভরে দিই। রুদ্র বাবা গেছিল স্নান করতে, এইমাত্র রুদ্র বাবা এলো। আর বাড়ির সবাই যখন খেয়েছিল সবাই আমাকে বলছিল যে খেয়ে নেওয়ার জন্য, তবে আমি খাইনি। আর রুদ্র বাবাও বলে আমাকে জানো তো,
যদি আমি কোথাও যাই আমার দেরি হয় তুমি না খেয়ে থাকবে না, খেয়ে নেবে। তাও যে কেমন কেমন লাগে আর কি, ও একা খাবে পরে এসে, সেই জন্য আমি খাই না। তো যাই হোক, ও স্নান সেরে এলো, এদিকে মুড়ি তুলে আমি ঘর দুয়ারগুলো ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে দুজনের ভাত বেড়ে দুজনে খেতে শুরু করেছি। আর আজকে রান্না হয়েছিল ওই যে পাট শাক, আলু সিদ্ধ আর ডিমের অমলেট করে আলু দিয়ে ঢ্যাঁড়স দিয়ে ঝোল করা হয়েছিল। তো ঢ্যাঁড়স আলু ডিমের বড়ার ঝোলটা জানো তো বেশ ভালোই লাগছিল। আর কয়েকদিন থেকে তো পাট শাক খাওয়া হয়নি, অনেকদিন পরই খাচ্ছি বলতে পারো। আগে কয়েকদিন তো খুব খাওয়া হচ্ছিল। তো রুদ্র বাবা বলছে অনেকদিন পর শাকটা খাচ্ছি, খেতে বেশ ভালোই লাগছে। খাওয়া দাওয়া করার পর দেখো বাসন কটা নিয়ে পুকুর পাড়ে চলে এলাম। আর বেশি তো বাসনপত্র নেই, ওই দুজনের দুটো থালা দুটো বাটি আছে, তাই ওই সাইডের ঘাটে আর গেলাম না। এই যে ঘাটটায় আমরা নামতাম তার সোজাসুজি নেমেছি। তবে এই পাশটা বেশ জঙ্গল, তার জন্য নামি না অনেক বাসন থাকলে। তো অল্প কটা বাসন আছে, ভাবলাম এখানেই ধুয়ে নিই। আর জানো তো এখানটায় আমরা আগে নামতাম বলে এই জায়গাটা বেশ গর্ত আর কি, জলটা একটু বেশি আছে, তাই এখানেই ধুয়ে নিলাম। দিয়ে দেখো দূরের জলে গিয়ে আরেকবার ভালো করে ধুয়ে নিচ্ছি। আবার তখন ঘরে নিয়ে যাব, ঘরে নিয়ে গিয়ে আর একবার ভালো জলে মানে কলের জলে ধুয়ে নেব। উফ, জলগুলো তুলতে পুরো হাঁপিয়ে গেলাম। মানে অনেক কষ্ট করে সকালবেলা জল নিয়ে এসেছিলাম অনেক দূর থেকে, আমি 2 বালতি, দিদি 2 বালতি। খুব কষ্ট হয়েছিল। টাইম কলে তো কালকে থেকে জল ছিল না, তো এইমাত্র টাইম কলে জল দেওয়া হয়েছে। আর খবরটা পেয়ে আমি চলে গেছিলাম জল ভরতে, জানো মানে সমস্ত কিছু আবার ফাঁকা হয়ে গেছিল, বিকেলবেলা জল ভরতে হতো। তো খাওয়া দাওয়া করে বাসনগুলো ধুয়ে আনলাম, দিয়ে একটু গাটা গড়া দিয়েছিলাম। তারপরে দেখছি যে খটাং খিটিং আওয়াজ হচ্ছে, তার মানে আমি ভাবলাম টাইম কলের ওখানে যখন আওয়াজ হচ্ছে বোধহয় টাইম কলে জল দিয়ে দিয়েছে। তো জানালা দিয়ে উঁকে মেরে দেখলাম হ্যাঁ সত্যি জল দিয়েছে। তাড়াতাড়ি করে উঠে এসে যত ফাঁকা জায়গা ছিল বুঝলে সমস্ত কিছু কলপারে নিয়ে গিয়ে একদম জল ভরে নিলাম। আমি ঘেমে গেছি দেখো কেমন, মানে এত তাড়াতাড়ি করে জলগুলো ভরলাম পুরো ঘাম ছুটে গেছে আমার। আর এই যে পরে ঢাকনাগুলো ধুয়ে নিয়ে এলাম, এখন ঢাকা দেবো। আর দেখো ক বালতি জল ভরেছি, 1 2 3 4, বড় বালতি 4 বালতি, একটা ছোট বালতি আর 3টে হাঁড়ি জল ভরেছি। আর বড় যে গামলার 1 গামলা আমাদের জলের বোতল থাকে, ওই জলের বোতলগুলো সব ভরে নিয়েছি। তবে কি জানো তো বড় হাঁড়িটা আর বড় ঢপটা এখনো ভরতে আছে, তো ওগুলো এখন ভরলাম না, কারণ সবেমাত্র তো জল দিয়েছে, সবাই তো খাওয়ার জল নেবে। তো এগুলো আমাদের খাওয়ার জল ভরে নিয়েছি। আর ওগুলো হচ্ছে হাত ধোয়া, বাথরুম যাওয়া, এইসব জলগুলো এখন তুলিনি, পরে তুলে নেবো। তো যাই হোক চলো ঢাকনাগুলো আগে লাগিয়ে দিই। এটা হচ্ছে এটাতে দিই, যত্ন করে জল রাখতে হবে। আর জলই তো হচ্ছে মানুষের জীবন, তাই না বলো? জল ছাড়া কিন্তু চলবেই না কোনো মুহূর্ত। চলো আবার একটু গাটা গড়া দিই, প্রচন্ড ঘেমে গেছে, একটু হাওয়াতে আমাকে বসতেই হবে। আজকে বিকেলবেলা তেমন কোনো কাজই তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আর তেমন কোনো কাজ ছিলও না গো। তো যাই হোক এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, আমি কাপড়টা ছাড়লাম, তারপরে কলপারে গিয়েছিলাম। এই যে ঘটি করে 1 ঘটি জল আনলাম, দিয়ে দোয়ার ঘরে দিয়ে দিচ্ছি, কারণ সন্ধ্যাবাতি দেব সেই জন্য। তো বাইরে আগে সব জায়গায় দিয়ে ঘরের চৌকাটে দিয়ে দিয়েছি। তারপরে এই যে ধূপকাঠি প্রদীপ ধরিয়ে নিয়েছি, এখন চারিদিকে সন্ধ্যাবাতিটা দেখিয়ে দেব। তো প্রথমেই দেখো তুলসী মঞ্চে চলে এলাম, তুলসী মঞ্চে ভালো করে দেখিয়ে দিচ্ছি। তারপরে গোয়াল ঘরের ওইদিকে দেখাবো, মনসা তলায় দেখাবো, আমাদের ধানের তলায় দেখাবো, সব জায়গায় ধূপবাতি দেখিয়ে দেব। তো যাই হোক চলো বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না গো, এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ভ্লগে।